সমাজে ধনী গরিবের ভারসাম্য রক্ষার জন্যই ইসলামে অতি গুরুত্বপূর্ণ বলা হয়েছে জাকাতকে। অথচ দেশের দারিদ্রতা নিত্যসঙ্গী প্রায় 20% মানুষের। তাদের গল্পটা জসিমউদ্দিনের মতোই, কিন্তু অভাব আর বেকারত্ব ছাপিয়ে সে এখন সফল উদ্যোক্তা। কাঠকরাতের যোগফলে ফিরেছে সচ্ছলতা। জাকাতের অর্থই জসিমউদ্দিনের বুনেছে জীবনের গল্প। এখন সে জাকাত দেন। প্রথমে 50,000 টাকা পাইলাম, পাওয়ার পর ওরা আমাকে দেখে ওকে পরবর্তীতে আবার 70,000 টাকা দিছে এই দোকানটা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার এখন আগের চাইতে আমি অনেক ভালো। জসিমের মতো অসংখ্য গল্প সৃষ্টি করেছে জাকাত ব্যবস্থাপনা সংস্থাগুলো। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট বলছে, প্রতি বছর ঈদ উল ফিতরে 40,000 কোটি টাকার জাকাত দেওয়া হয়। তবে ব্যক্তিগত ও সমন্বয়হীন জাকাত আদায়ের কারণে অনেক ক্ষেত্রে বঞ্চিত হন নিম্নবিত্তরা। তাই এর প্রতিফলন বড় পরিসরে দেখা মিলে না। আমি কিছু টাকা দিয়ে দিলাম দায়িত্ব শেষ, কিন্তু না, ইসলাম সেটা বলে না। ইসলাম বলে তোমাকে থিঙ্ক করতে হবে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট বলছে, সচেতনতার অভাবে এখনো দেশের বড় একটি অংশ জাকাত দেওয়া থেকে বিরত থাকছেন। সামর্থ্যবান সবাই জাকাত দিলে পরিমাণ 100 লাখ কোটি টাকা ছাড়াবে বলেও জানান এই কর্মকর্তা। তারা যদি প্রপারলি হিসাব করে জাকাতটা দেন ব্যবসায়ীরা, তাহলে দ্যাট ইজ এনাফ ফর বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিশাল সাফল্য হবে এটা। কারণ সমাজে এখনও বিপুল পরিমাণ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তো যদি আমরা এই জাকাতের অর্থনীতিকে আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই ভেদাভেদটা নিঃসন্দেহে কমে যাবে, থাকবে না। আমরা যে জাকাত দিচ্ছি, এটা আমার দয়া না, এটা তার হক, এটা তার অধিকার, তাকে দিতে হবে। এটা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম বলছেন, সারা দেশের জাকাত তোলা ও বিতরণে সরকারকে সমন্বয়কের ভূমিকা পালন করলেই পরিবর্তন আসবে এই কার্যক্রমে। ইসলামিক ফাউন্ডেশন আছে অথবা সরকারের ধর্ম মন্ত্রণালয় আছে, তাদের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে জাকাত দাতাদের লিস্ট করতে পারি এবং জাকাত গ্রহীতার লিস্ট করতে পারি। আর প্রত্যেকটা কি খাত ভিত্তিক আমরা মানুষকে স্বাবলম্বী করার ব্যবস্থা করতে পারি। তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমরা প্রত্যেক বছরই 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ লোককে আমরা কিন্তু স্বাবলম্বী করার সুযোগ আছে আমাদের। বিএনপির ইস্তেহার অনুযায়ী সরকারকে জাকাতের মাধ্যমে দরিদ্র বিমোচনের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান অর্থনীতিবিদ ডাক্তার মাহফুজ কবির। সরকার জাকাত আদায় করে সঠিক মানুষের হাতে পৌঁছে দিলে বদলে যাবে অর্থনীতির চাকা। কর ফাঁকি দেওয়ার কারণে কিন্তু ব্যালেন্স শিটটা ঠিক মতো করা হয় না, তো যার ফলে ব্যবসার সঠিক পরিস্থিতি আমরা জানি না, কতটুকু সম্পদ আছে সেটা কিন্তু হিসাব নিকাশ করা হয় না। যার ফলে একজন মুসলিম হিসেবে কিন্তু তিনি কর ফাঁকি দেওয়ার জন্যে যে কাজটা করছেন সেটার কিন্তু কারণে কিন্তু জাকাতও ফাঁকি দিচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু সমাজে বৈষম্য তৈরি করছে, সমাজে কিন্তু অন্যায় অপরাধের মাত্রাটা বেড়ে যাচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক অপরাধটা বাড়ছে। দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ড হয়ে গেল, তারপরে একই সঙ্গে যে খাল খনন কর্মসূচি সেটা শুরু হয়ে গেছে। তো এই জাকাতটাকেও যেন আমরা ধরি এখনই, এবং এটা এখনই শুরু করলে আমার মনে হয় কি যে আসলে খুব তাড়াতাড়ি আমরা এটা সুফল পাবো। শাড়ি কিংবা লুঙ্গিতে জাকাত না দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করলেই জাকাতের উদ্দেশ্য পূর্ণতা পাবে বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। শাহাদাত অফর, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।